আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সহিহ বুখারী কিতাবুল ঈমান ভিডিও সিরিজ ষষ্ঠতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই বিষয়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে পঞ্চম ভিডিও যারা দেখেছেন, লাইক শেয়ার কমেন্ট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় স্ত্রী এবং পরিবার পরিজনের জন্য যা কিছু ব্যয় করা হয় তাও সদকার অন্তর্ভুক্ত এবং ক্ষেত্র বিশেষ ভালো মুসলিমকে বাদ রেখে দুর্বল মুসলিমকে দান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। আলোচ্য বিষয়ের উপর আমরা সহিহ বুখারীর কিতাবুল ঈমান থেকে 55, 56 এবং 87 নং হাদিস উপস্থাপন করব এবং পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একাধিক আয়াতাংশ তুলে ধরব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। 55 নং হাদিসটি হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ পুণ্যের আশায় নিজ পরিবার পরিজনের জন্য যখন কোনো কিছু ব্যয় করে তখন সেটি তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। আলোচ্য 56 নং হাদিসটি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে অবশ্যই তার প্রতিদান প্রদান করা হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে আহার তুলে দাও তার জন্যও তোমাকে তার প্রতিদান প্রদান করা হবে। এবং 27 নং হাদিসটিও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা ছিলাম। সেখানে একদল লোক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দান করলেন, কিন্তু একটি লোককে বাদ রাখলেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটিকে আপনি বাদ রাখলেন আমি কসম করে বলতে পারি সেই লোকটি একটি ভালো মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি মুমিন বলিও না, মুসলিম বলো। এইরকম 3 বার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, আমি অনেক সময় অনেককে দান করি এবং আমার পছন্দনীয় ব্যক্তিকে বাদ রাখি। এটি আমি এজন্য করি যে দুর্বল মুসলিম যাতে ঈমান থেকে সরে গিয়ে জাহান্নামী হয়ে না যায়। অর্থাৎ আলোচ্য প্রথম দুটি হাদিসে থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা পরিবার পরিজন অর্থাৎ সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী পুত্র স্বামী যাদের জন্যই আমরা ব্যয় করি না কেন সেটার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয় এবং নিয়ত যদি আমাদের সহি থাকে সেগুলিও আমাদের সদকা বা দান হিসেবে গণ্য হবে। আমরা অনেক সময় মনে করি যে গরিব ফকির মিসকিন এদেরকেই শুধু দান করা যায় না, বা মাদ্রাসা মসজিদেই শুধু দান করা যায় না, কোশ্চিন কালেও না। বরঞ্চ পবিত্র কালামুল্লাহ শরীফে দানের ক্ষেত্রে নিকট আত্মীয়দেরকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন সূরা নাহলের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, যে নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন আদল এবং ইহসানের, অর্থাৎ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং ন্যায়পরায়ণতার এবং নিকটাত্মীয়দের দান করার বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন। এবং সূরা বাকারার 177 নং আয়াত আমরা গতকালও আলোচনা করেছি, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিকট আত্মীয়দেরকে দান করার জন্য এতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা এই দুটি হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই এবং পবিত্র কোরআনের আয়াত থেকে ওই শিক্ষা পাই যে দানের ক্ষেত্রে নিকট আত্মীয়দেরকে প্রাধান্য দিতে হবে এবং অন্যদেরকেও দান করা যাবে। এবং তৃতীয় যে হাদিস অর্থাৎ 87 নং হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে সাহায্য চেতে আসে, দান চাইতে আসলে আমরা অনেক সময় বলি যে তিরস্কার করি যে নামাজ পড়ে কিনা বা রোজা রাখে কিনা বা ঈমান ইসলামী তাহজিব তমদ্দুন পোশাক আশাক এগুলি ধারণ করে কিনা, এই জন্য আমরা তিরস্কার করি। কিন্তু এখানে হাদিসে বরঞ্চ উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুর্বল ইমানদার তাকে প্রাধান্য দিয়েছেন এবং সবল ইমানদারকে উনি দেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন এটি আমি এজন্য করি যে একজন দুর্বল ইমানদার সে দিন থেকে সরে যাবে। আমি যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করি, দান করি, তাহলে সে দিনের প্রতি আকৃষ্ট হতে পারে। অর্থাৎ একরকম যদি আমরা সহজ বাংলায় বলি তাহলে ঘুষ দিয়ে দিনের প্রতি বা উৎকোচ দিয়ে
দিনের প্রতি আকৃষ্ট রাখা। একথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে সূরা তাওবার ভিতর যে আয়াতে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, যাকাতের নির্ধারিত 8টি খাতের ভিতর আল্লাহ তাআলা একটি খাতই নির্ধারণ করে দিয়েছেন যে মুকাল্লাফাতুল কুলুব, অর্থাৎ যাকাতের অর্থ দিয়ে দিনের প্রতি আকৃষ্ট রাখা। তো আমরা এই যে 3টি হাদিস এবং পবিত্র কোরআনের 3টি আয়াতের অংশ আমরা তেলাওয়াত করলাম এবং আলোচনা করলাম, এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সফল করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।